আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের লেকচারটি অনেক গুরুত্বপূর্ণ একটি লেকচার। দেখো, আজকের এই লেকচারে আমরা জানবো লজিক ফাংশন থেকে লজিক সার্কিট কিভাবে তৈরি করতে হয়। তোমরা অবশ্যই এই সমীকরণগুলোর সম্মুখীন হয়েছো কোনো না কোনো সময়ে। দেখো, এরকম একটা ফাংশন দেয়া থাকবে বা সমীকরণ দেয়া থাকবে যে এফ সমান সমান এ নট বি প্লাস সি প্লাস ডি সি নট। এইটার কি আঁকতে হবে? এই যে লজিক সার্কিট আঁকতে হবে, এইরকম সার্কিট আঁকতে হবে, এইরকম আঁকতে হবে। অর্থাৎ এই সমীকরণগুলোর থেকে আমরা লজিক সার্কিট আঁকবো। সার্কিট তো আমরা জানি এইরকম, আমরা জানি তিনটা গেট আছে, মৌলিক গেট, একটা হচ্ছে ওয়ার গেট, একটা অ্যান্ড গেট, একটা নট গেট। এরপরে আবারও যৌগিক গেট রয়েছে, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট। তারপরে আরও অনেক গেট আছে, যেমন এক্স ওয়ার গেট, এক্স নর গেট ইত্যাদি অনেক গেট আছে। দেখো, আমরা কাজ করব এই যে এই গেটগুলো এই ফাংশন থেকে, অর্থাৎ এই সমীকরণগুলোর থেকে আমরা কিভাবে এই সার্কিট বা কি করব, এই যে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট কিভাবে তৈরি করব। তো আজকের লেকচারটি অধিক গুরুত্বপূর্ণ। যদি তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে আমার বিশ্বাস যে এই ভিডিও যদি তোমরা একবার দেখে থাকো, এই ভিডিও যদি তোমরা একবার মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে দ্বিতীয়বার আর এই লেকচারগুলো করতে হবে না। তোমরা অবশ্যই জানো যে এই রকম অসংখ্যবার তোমাদের বোর্ড কোশ্চেনে এই কোশ্চেনগুলো আসছে। যদি তোমরা এই লেকচারটি মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার এই লেকচার থেকে অবশ্যই তোমরা উপকৃত হবা। আর লেকচারটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। দেখো, আমি এখানে 4টা সমীকরণ লিখেছি, অর্থাৎ আমি এই 4টার মাধ্যমে তোমাদেরকে এমনভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই 4টা থেকে তোমরা যদি ধারণা নিতে পারো, তাহলে এইরকম আরও যত প্রকার তোমাদেরকে এই লজিক ফাংশন দেখ না কেন, সেখান থেকে তোমরা সমীকরণ তৈরি করতে পারবা বা সার্কিট তৈরি করতে পারবা। দেখো, আমরা সর্বপ্রথম কি করব, প্রথমটা যেটা এফ সমান এ নট বি প্লাস সি প্লাস ডি সি নট, এইটা আমরা আঁকবো। অর্থাৎ এখানে দেখি, সমাধান লিখি, সমাধান। তাহলে আমরা কি করব, এক নম্বরে কি আছে, এফ সমান এ নট বি প্লাস সি প্লাস ডি আর সি নট। তাহলে দেখো তো, আমরা এইখানে যে সংখ্যাগুলো নিয়েছি, অর্থাৎ এই যে সমীকরণটা, এটা একটা কি সমীকরণ বা ফাংশন, আমরা সমীকরণ দ্বারাই বুঝবো। দেখো, এখানে দেখো তো কয়টা সংখ্যা দেয়া আছে। এখানে মোট দেয়া আছে এ, এরপরে দেয়া আছে বি, তারপরে দেয়া আছে সি। দেখো, এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তারপরে আমরা কি দেব, এখানে আমরা ডি আঁকলাম। দেখো, আমরা 4টা ইনপুট নিয়েছি। এখানে তোমরা অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবা এ আছে, বি আছে, তারপরে সি আছে, তারপর ডি আছে, সি নট আছে। তাহলে আমরা কি করব, আমরা আগে প্রথমে নট গেট আঁকা শিখব। তাহলে যদি আমরা এই রকম করে কোনো গেটের সামনে আঁকি, তাহলে কি হয় সেইটা, যদি আমরা এ নট এর দেই, তাহলে আউটপুট আসবে এ নট। তাহলে এই নট গেটের আমাদের প্রয়োজন আছে। তারপরে দেখো তো, এখানে কি আছে, যোগ আছে। যোগের কাজ কি করে, যোগের কাজ করে হচ্ছে ওয়ার গেট। যোগের কাজ কি করে, ওয়ার গেট যোগের কাজ করে। আর এখানে দেখো তো, এখানে বি প্লাস বি ইন্টু সি আছে। কি আছে ভাইয়া, বি ইন্টু সি। তাহলে বি ইন্টু সি কিসের কাজ, এটা হচ্ছে অ্যান্ড গেটের কাজ। তাহলে দেখো, আমরা এখানে এই মৌলিক গেট 3টি কাজে লাগাবো। দেখো, আমরা ওয়ার গেট, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে এই গেটটা আঁকবো। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি এই সরলটাকে বা সমীকরণটাকে, দেখো এখানে আছে এ নট বি। কি আছে ভাইয়া, এ নট বি, এ নট বি। তাহলে আমরা এখান থেকে এ নেব, এর সঙ্গে যদি আমরা নট গেট যুক্ত করে দেই, তাহলে এখানে কি আসবে, এ নট আসবে। তার সঙ্গে কি আছে, বি আছে, তারপরে বি আছে। এই 2টা গেট দেখো তো, এইটা কি গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ফলাফল কি আসে, এ ইন্টু বি, এ ইন্টু বি। অ্যান্ড গেটের ফলাফল আসে এ ইন্টু বি, এ ইন্টু বি। এখানেও আছে দেখো, এ নট ইন্টু বি। তাহলে আমরা এ নট নিছি, বি নিছি, তাহলে 2টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। তাহলে আমরা 2টা কি করে দেব, অ্যান্ড গেটে যুক্ত করে দেব। তাহলে এখানে ফলাফল আমরা পাইলাম এ ইন্টু বি এর উপরে বার। এই যে এই নট গেট থাকার কারণে
আমরা এর উপরে বার দিলাম। তারপরে দেখো তো শুধুমাত্র সি আছে, তাহলে আমরা শুধুমাত্র একটা সি নিয়ে গেলাম। তারপরে কি আছে ডি ইন্টু সি নট, ডি ইন্টু কি ভাইয়া ডি ইন্টু সি নট। তাহলে আমরা যদি এখান থেকে ডি নেই আর এখান থেকে আমরা সি বের করে নিয়ে এসে আমরা সির সঙ্গে কি লাগিয়ে দেব নট গেট লাগিয়ে দেব। তাহলে আমরা এই দুটা যদি আমরা নট গেট বা এই দুইটারে আমরা অ্যান্ড গেটের সমন্বয় করলাম। দেখো এইটুকু বোঝো কি আছে এ ইন্টু বি, এ ইন্টু বি এর ওপরে আছে বার, তাহলে আমরা এর ওপরে বার দিয়ে নিয়েছি আর ইন্টু বি এইটা হচ্ছে ইন্টুর কাজ করে অর্থাৎ গুণের কাজ করে হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমরা এইটার সমন্বয়ে গঠিত করছি, এইটা যোগ করে দিয়ে আমরা কি পাইছি এ নট ইন্টু বি। আর ডাইরেক্ট এখানে কি আছে যোগ সি আছে, যোগ সি আমরা নিয়েছি আর এখানে কি আছে ডি ইন্টু সি নট। তাহলে আমরা ডি নিয়েছি আর সির থেকে আমরা দেখো তো এখান থেকে সির থেকে আমরা একটা ইনপুট এখানে বার করে নিয়েছি সিট থেকে। তাহলে সিট থেকে যদি আমরা একটা ইনপুট বার করে নেই, দেখো সির থেকে আমরা একটা ইনপুট বার করে নিয়ে গেছি এবং সির উপরে কি আছে নট গেট আছে, তাহলে সির সঙ্গে আমরা নট গেট যুক্ত করে দিয়েছি। তাহলে এখানে কি পাবো আমরা ডি ইন্টু সি নট, ডি ইন্টু কী পাবো ভাইয়া সি নট, ডি ইন্টু সি নট পাবো। আর দেখো তো সবগুলোই এইটা এ নট ইন্টু বি, তারপরে সি, তারপরে ডি ইন্টু সি নট, এই তিনটা কি অবস্থায় আছে যোগ অবস্থায়। দেখো তো এখানে যোগ আছে না, এখানে যোগ আছে, তাহলে তিনটা যোগ আছে, যোগের কাজ করে হচ্ছে ওয়ার গেট। যোগের কাজ কে করে ভাইয়া ওয়ার গেট করে। তাহলে আমরা যোগ করে দেবো এইটা, অর্থাৎ এইটারে আমরা একটু ডিজাইন করলাম। ডিজাইন করতে অনেকেই ভালোবাসে, দেখো তোমরা শুধুমাত্র খাতাটা সাজানোর জন্য যেভাবে করতে হয় সেইভাবে করার চেষ্টা করবা। তাহলে দেখো এখানে আমরা কি করব এই ওয়ার গেটটা এঁকে দেব। তাহলে ওয়ার গেটটা কীভাবে হয় একটু বাঁকানো, এই পাশে যায়া কি হয় যোগ হয়ে যায়। তাহলে আমরা ওয়ার গেট আঁকলাম আর এইটার ফলাফল এই পাশে বার হলো। তাহলে দেখো তো আমরা এখানে কি পাই, এই দেখো এ নট ইন্টু বি, এ নট ইন্টু বি আমরা এখানে লিখি, দেখো উপরে না লিখে আমরা এখানে লিখি যে এফ সমান এ নট ইন্টু বি। দেখো এই লাইনটা এখানে আসছে না, আসে এখানে বার হয়েছে। তাহলে এ নট ইন্টু বি, দেখো এটা কিসের কাজ যোগের কাজ, তাহলে আমরা কি করব যোগ দেব। তারপরে দেখো তো এখান থেকে ডাইরেক্ট একটা সি গেছে না, এই সিটা আমরা এখানে লিখব সি যোগ এখানে কি করব ডি আর হচ্ছে সি নট, ডি আর সি নট। দেখো আমাদের ফলাফল হয়েছে কিনা, দেখো খুব সহজ, এত সহজ কোনো অঙ্ক হয় না। দেখো তোমরা যদি একটু মনে রাখো আমরা এই তিনটা গেটের সমন্বয়ে এই গেটটা আঁকলাম। দেখো এখানে নট গেট আছে, এখানে ওয়ার গেট আছে, এখানে অ্যান্ড গেট আছে। তাহলে আমরা কি করলাম আমরা একটা ফাংশন নিয়েছি, ফাংশন এফ সমান সমান এ নট ইন্টু বি, তারপরে আছে যোগ সি যোগ ডি ইন্টু সি নট। দেখো এই দুটা কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় বা গুণ অবস্থায়, আর এই তিনটা সংখ্যায় কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে। আমরা দেখো এ নটকে প্রকাশ করার জন্য এ একটা ইনপুট নিয়েছি, তার সঙ্গে কি দিয়েছি নট গেট যুক্ত করে দিয়েছি। তাহলে এ ইন্টু অর্থাৎ এ নট ইন্টু বি আসছে। আর তারপরে দেখো এখানে কি আছে সি আছে, আমরা সি একটা ইনপুট নিয়েছি একবারে ডাইরেক্ট এখান পর্যন্ত, তাহলে সি গেল। তাহলে এখন এখানে থাকে কি ডি ইন্টু সি নট, তাহলে আমরা ডি একটা ইনপুট নিয়েছি, তারপরে সি এখান থেকে একটা ইনপুট বের করে নিয়ে আমরা সির সঙ্গে নট গেট যুক্ত করে দিয়েছি, তাহলে ডি ইন্টু সি নট। তাহলে এইটা আমরা ওয়ার গেটের মাধ্যমে প্রকাশ করছি, সেইটার জন্য আমরা মাঝে কি দিয়েছি যোগ দিয়েছি, এটাই আমাদের অ্যান্সার। দেখো খুব সহজভাবে তোমরা বোঝার চেষ্টা করবা। আর এই লেকচারগুলো ভালো লাগলে অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবা। আমার একটা ফেসবুক পেজ রয়েছে এই ইউটিউব চ্যানেল নামেই, অর্থাৎ ইউটিউব চ্যানেলটা আমার এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস নামে, এই নামেই তোমরা যদি সার্চ করো, অর্থাৎ ফেসবুকে এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস নামে সার্চ করো, তাহলে আমার এই পেজটা পেয়ে যাবা। আর এই আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যা আমার পেজটি ফলো করে দিবা। আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখো আমরা এইটা করলাম, অর্থাৎ 1 নম্বরের কাজ আমরা শেষ করছি। তাহলে এখন আমরা 2 নম্বরের কাজ করব। এফ অর্থাৎ ফাংশন, এফ ফাংশন সমান সমান এ নট বি প্লাস এ বি নট, এইটা আমরা কাজ করব। তোমরা যদি খাতাতে নোট না করতে পারো তাহলে অবশ্যই এইটা কি করে নিবা একবার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাহলে আমরা কি করব এটা মুছে দিই। দেখো
তোমরা এই লেকচারগুলো অবশ্যই নিয়মিত আমি এই চ্যানেলে অবশ্যই নিয়মিত ক্লাসগুলো করাই। তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো 2 নম্বরে কি আছে, 2 আছে হচ্ছে ফাংশন f সমান a নট b প্লাস a b নট। তাহলে দেখো তো এখানে কয়টা ইনপুট আছে আমাদের, একটা a একটা b, সঙ্গে a নট আছে আর b নট আছে। যদি তোমরা এইভাবে করে নাও, দেখো a একটা, আর এখানে যদি করো যে a নট, দেখো এই পাশে করি আমি, দেখো এটা দুইভাবে আমরা করব। দেখো এখানে a নেব আর এখানে b নেব। তাহলে a একটা ইনপুট, এখান থেকে আমরা কি করব, নট গেট দিয়ে একটা যোগ করে নেব, এটা হচ্ছে a নট। দেখো এটা একটু মুছে দেই। দেখো এখানে যদি আমরা b নেই, এখানে কি নিলাম, b নিলাম একটা ইনপুট, আর বিট থেকে আমরা নট গেট যুক্ত করে দিয়ে আমরা কি করব, একটা ইনপুট নেব, সেইটা হচ্ছে b নট, এইটা একটা। আর এখানে দেখো আমরা এখানে a নিয়েছি আর এখানে কি নেব, b নেব। তাহলে দুইটা ইনপুট নিলাম আমরা, দুইটা ইনপুট। তোমরা দেখো লম্বালম্বিভাবে করতে পারো বা এই পাশেও করতে পারো, অর্থাৎ সরলরেখা যেভাবে যায় সেইভাবেও করতে পারো। দেখো এখানে কি আছে, a নট b আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, দেখো এইটা আমাদের লাগতেছে না, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা একটা নট যুক্ত করে নেব। তাহলে আমরা এখানে কি পেলাম, দেখো a যদি আমাদের ইনপুট হয়, আউটপুট যদি নট গেটের সঙ্গে যুক্ত হয়, আউটপুট আসবে কি a নট। তাহলে a নট আর b, দেখো এখান থেকে আমরা কি নেব, সরাসরি একটা b নিয়ে নেব। তাহলে সরাসরি যদি আমরা একটা b নেই, আর এই দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে আমরা এখানে কি পাবো, ইনপুট a নট আর b, a নট আর b আমরা এখান থেকে পেলাম। দেখো এখন আমরা কি করব, একটা কি নেব, a নেব আর একটা b নট নেব। তাহলে যদি আমরা এখান থেকে একটা a নেই আর এখান থেকে আমরা, দেখো সরি, যদি আমরা এখান থেকে করি, দেখো এখান থেকে আমরা একটা b নট নিলাম আর দুইটা এই সঙ্গে কি করে দিলাম, ইনটু অবস্থায়, অর্থাৎ অ্যান্ড গেট রেখে দিলাম। এই দেখো আমরা এখানে কি করলাম, একটা a নিয়েছি, সেইটার সঙ্গে নট গেট যুক্ত করে দিয়েছি, তাহলে a নট পাওয়া যায়। একটা b নিয়েছি, bটা সরাসরি গিয়েছে, তাহলে a নট ইন্টু b পাওয়া যায়। এখানে আমরা কি করলাম, একটা a নিয়েছি আর একটা b নট নিয়েছি, তাহলে আমরা এই দুইটা কি করে দেব, যোগ করে দেব। দুইটা কি করে দেব ভাইয়া, দুইটা আমরা যোগ করে দেব। একটু খাতাটা সাজাবা, সাজাইলে দেখতেও ভালো লাগবে। দেখো গেটগুলোর কাজ হচ্ছে একটু সাজানো। দেখো এইটা অর গেটের কাজ। দেখো তো মাঝে কি আছে ভাইয়া, অর গেট আছে। এখানে আমরা a নট ইন্টু b পাইলাম, a নট ইন্টু b পাইছি এইটা, আর নিচে পেয়েছি আমরা এখানে a ইন্টু b নট, a ইন্টু b নট পাই নাই ভাই। দেখো এখানে এটা আমরা এখানে সরাসরি নিয়েছি আর বিটা এখানে নট গেটের সঙ্গে যুক্ত করে দিয়েছি, তাহলে এখানে a ইন্টু b নট পাবো। এই দুইটা আমরা কি করে দেব, যোগ করে দেব। এই দুইটা আমরা যোগ করে দিয়েছি, এই যে এখানে যোগ করে দিয়েছে। তাহলে যোগ করে দিলে আমরা কি পাই, অ্যান্সার f সমান সমান, দেখো এখানে কি আছে, a b, অর্থাৎ a নট b প্লাস এখানে কি পাইলাম, a b নট, এইটা দেখো এখানে এইটা। আর যদি বলো ভাইয়া এইটা কিভাবে আঁকলা বা এইটা কিভাবে করব, তাহলে এটা আরও সহজ। দেখো এটা চারটা আমরা করেই নিয়েছি ইনপুট, অর্থাৎ এখানে কয়টা ইনপুট আছে, চারটা। একটা a নট, একটা a, একটা b, একটা b নট। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা a নট আর b যোগ করে নেব। তাহলে a নট, এখান থেকে আমরা একটা ইনপুট নিলাম a নট আর একটা b। দেখো a নট আর b কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিলাম, a নট আর b গুণ করে দিলাম। তারপর একটা কি আছে ভাইয়া, দেখো তো a নট আর b যোগ গুণ অবস্থায় আছে, এটা লিখলাম, যোগ a আর b নট কি আছে ভাইয়া, এই যে a আর এই যে b নট, a আর b নট, এইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, আমরা এখানে লিখলাম। আর এই দুইটা সরাসরি কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। কি ভাইয়া, যোগ অবস্থায় আছে, এই যে যোগ করে দিলাম, অর গেট। দুইটা আছে অ্যান্ড গেটে আর সরাসরি একটা আছে কি গেট, ওয়ার গেটে। তাহলে এখানে আমরা ফলাফল পাবো হচ্ছে a নট b, এখানে পাবো a b নট, আর এই জায়গার থেকে আমরা পাবো, দেখো f সমান সমান কি পাবো আমরা, a নট
বি প্লাস এ বি নট। এইটা দেখো খুব সহজ না? দেখো হোয়াইট বোর্ড ছোটো হওয়ার কারণে এই রকম করে লিখলাম, তোমরা একটু বুঝে নিবা। দেখো অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো আমরা কি করছি, প্রথমে এটা নট গেটের সঙ্গে যুক্ত করে নিয়েছি, তাহলে আমরা ফলাফল পাবো এ নট। আর সঙ্গে আমরা বিটা এখান থেকে যোগ করে নিয়েছি, তাহলে কি পাবো আমরা এ নট। এইটা হচ্ছে নট গেট, সরি এইটা হচ্ছে অ্যান গেট, তাহলে অ্যান গেটের জন্য গুণ হবে, তাহলে এ নট গুণ বি। দেখো এখানে এ বি লিখছি না, এ আর বি যদি আমরা লিখি তাহলে ভেবে নিবা যে এ বির সঙ্গে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। দেখো এখানেও আমরা সেইভাবে করছি, আশা করি বুঝতে পারছো। দেখো আমরা 3 নম্বরে যাব। লেকচারটি একটু লং হতে পারে, তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। দেখো আমরা কি করব এইবার আমরা করব আমরা 3 নম্বর। দেখো 3 নম্বরে কি আছে, এফ ইকুয়াল এ বি আর সি নট। তাহলে আমরা কি করব, এখানে 3টা ইনপুট নেব। দেখো এ বি আর এখানে সি। তাহলে যদি আমরা এ নেই, তারপরে বি নেই, তারপরে সি কি অবস্থায় আছে, নট অবস্থায়, তাহলে সি নট নিলাম। তাহলে আমরা এটা একটু ডিজাইন করি, ডিজাইন করলে একটু ভালো দেখায়। তাহলে আমরা এখানে ডিজাইন করে তিনটা কি অবস্থায় আছে ভাইয়া, দেখো তো 3টা গুণ অবস্থায় আছে। এখানে গুণ অবস্থায় আছে, গুণ মানে কি, গুণ মানে অ্যান, গুণ মানে অ্যান। অ্যান চিত্রটা দেখতে অ্যালফাবেট ডি, বড় হাতের ডি যেটা আমরা বলি সেই ডির মতো। তাহলে এখানে আমরা কি পাবো, এ বি সি নট, এ বি সি নট। এখান থেকে আমরা সি নট পাইছি, এখানে বি এখানে এ। আর যদি তোমরা বলো ভাইয়া এইভাবে কিভাবে করা যায়, এ বি আর সি, তাহলে এখানে এ বি আর সি, তাহলে এখান থেকে আমরা একটা নিব। দেখো এখানে যদি তোমরা সরাসরি আমরা কি করব, নট গেট যুক্ত করে দেব। কি করব, নট গেট যুক্ত করে দিলাম, এ তারপরে বি আর এখান থেকে সি নট। তাহলে এই 3টা কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে কি পাবো, এ বি আর সি নট। দেখো খুব সহজ, কিন্তু যদি তোমরা একটু মনোযোগ দাও আর তোমরা একটু তোমাদের নিজস্ব পাঠ্য বইগুলো দেখবা, আর যদি এই 4টা ব্যতীত তোমাদেরকে আরও ক্লাস করতে হয়, এর দ্বিতীয় পার্ট নিয়ে অবশ্যই শীঘ্রই আসবো। যদি তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা লেখো যে ভাইয়া দ্বিতীয় পার্টটাও আমাদের লাগবে, তাহলে আমি চেষ্টা করব যে এর থেকেও একটু ডিফিকাল্ট কিছু নিয়ে আসার। দেখো আমরা কি করলাম, এ বি সি নট আছে, তাহলে এ একটা ইনপুট নিয়েছি, বি একটা ইনপুট নিয়েছি, আর সি আমরা এখানে কি করেছি, নট গেট যুক্ত করে দিয়েছি। তাহলে এখানে কি এ বি সি নট। এখানেও দেখো আমরা কি করছি, এ একটা ইনপুট নিয়েছি, বি একটা ইনপুট নিয়েছি, আর সিটা এখানে নট গেটের সঙ্গে যুক্ত করে দিয়েছি, এটা হয়ে গেল সি নট। তাহলে 3টা একসঙ্গে কি করে দিয়েছি, এন মানে গুণ করে দিয়েছি। গুণের চিত্র হচ্ছে ডির মতো, তো আমরা ডির মতো করে আঁকছি এ বি সি নট। এইটা আমাদের 3 নম্বরের অ্যান্সার। এখন দেখো আমরা 4 নম্বর করব। দেখো এইটাই শেষ। যদি তোমরা এই লেকচারগুলো যদি একটু বুঝতে আরও সমস্যা হয়ে থাকে, বা তোমাদের আরও এরকম কোনো ডিফিকাল্ট এরকম ম্যাথ থাকে তোমাদের পাঠ্য বইয়ে, তোমরা যদি বলো তাহলে আমি এর নেক্সট পার্ট নিয়ে আসার চেষ্টা করব। দেখো খুব শীঘ্রই। এখন আমরা আঁকবো 4 নম্বর। কি 4, আইভি, এটা এক্স ফাংশন সমান এ নট প্লাস বি, অর্থাৎ এইটা ওয়ালনট প্লাস বি, সরি এটা ভালো করে আঁকি। দেখো বি যোগ সি ওয়ালনট। দেখো এইটা যদি আমরা এইভাবে আঁকি, আর এইটা দেখো এ প্লাস বি ওয়ালনট প্লাস বি প্লাস সি ওয়ালনট, উপরে ওয়ালনট। এইটা আমরা এখন কি করব, আঁকার চেষ্টা। এখানে আমরা একটা বিষয় জানবো। দেখো আমরা এই চিত্রটা আঁকার চেষ্টা করছিলাম এক সময়। দেখো তো এটা মনে হয়, এইটার নাম কি, ওয়ার গেট আর নট গেটের সমন্বয়ে কি গেট গঠিত হয় ভাইয়া, ওয়ার গেট, ওয়ার যোগ এন ও টি নট, তাহলে কি হয় এন ও আর, নর গেট। এটা কি গেট হবে ভাইয়া, নর গেট হবে। তাহলে আমরা এখানে কি পাবো, এ যোগ বি, আর এই নট গেট থাকার কারণে উপরে বার। তাহলে আমরা এই চিত্র দিয়ে এই সমীকরণটা আঁকার চেষ্টা করব। তোমরা অবশ্যই এই সমীকরণগুলো আগে লক্ষ্য করবা, লক্ষ্য করে দেখবা যে এই জায়গায় কোন গেটটা আঁকা সম্ভব। দেখো আমরা কি করছি, এখানে যোগ আছে, তাহলে যোগ অবশ্যই ওয়ার গেট, আর যোগের উপরে নট আছে, তাহলে যোগের সঙ্গে আমরা নট যুক্ত করে দিয়েছি। তাহলে আমরা কি করব, একটা এ নেব, একটা বি নেব ইনপুট। তাহলে এ আর বি কি অবস্থায় আছে,
যোগ অবস্থায়, আর যোগের সঙ্গে কি আছে, নট গেট আছে। তাহলে আমরা এখানে কি পাবো, এ যোগ বি ওয়ালনাট। তারপরে আমরা আবারও একটা কি নেব, ধরো আমরা এই বিটা আবারও আঁকলাম, বি আর সি। তাহলে দুইটা আমরা ইনপুট নিলাম, দুইটা ইনপুট কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, সঙ্গে নট গেট উপরে আছে। তাহলে আমরা কি পাবো, বি যোগ সি ওয়ালনাট, বি যোগ সি ওয়ালনাট। দেখো তোমরা যদি বলো যে ভাইয়া আমরা বিটা এখান থেকে নেব, তোমরা সরাসরি এখান থেকে একটা এরকম দাগ টেনে এখানে দিতে পারো। তো আমরা একটু ভালো দেখার জন্য এই কাজটা করলাম, এ বি একটা ইনপুট, বি আর সি একটা গেটের সঙ্গে একটা ইনপুট রাখছি। এখন এই দুইটা দেখো তো, এ ইন্টু বি আর বি ইন্টু সি উপরে ওয়ালনাট, এটা কি অবস্থায় আছে, দুইটা যোগ অবস্থায় আছে। তাহলে আমরা যোগ করে নিই, দেখো এই দুইটা আমরা কি করব, যোগ করে নেব। তাহলে যোগ করে নিলে দেখো, যোগ যদি আমরা করি, যোগ করলাম, তাহলে যোগ তো হয়ে গেল। দেখো তো যোগের উপরেও একটা কি দেয়া আছে, বার দেয়া আছে উপরে, ওয়াল বার যেটা বলি আমরা। তাহলে যোগের উপরেও যদি ওয়াল বার থাকে তাহলে কি আঁকতে হবে, আমরা এখানে নট গেট যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে কি আমরা পাচ্ছি, দেখো আমরা এখানে পাচ্ছি এক্স ফাংশন সমান এ প্লাস বি ওয়ালনাট প্লাস এ প্লাস, সরি এখানে বি হবে, বি প্লাস সি ওয়ালনাট উপরে এই যে নট গেট থাকার কারণে এইটা। অর্থাৎ দেখো আমরা এই অংশটা এ প্লাস বি ওয়ালনাট, এ প্লাস বি ওয়ালনাট এখানে একটা ইনপুট এখানে ঢুকে গেছে, যোগ এই যে এইটা ওয়ার গেটের কারণে এখানে যোগ, আর এখানে দেখো বি প্লাস সি ওয়ালনাট, বি প্লাস সি ওয়ালনাট লিখেছি, এই যে এখানে নট গেট দিয়েছি সেটার কারণে উপরে একটা বার, এখানে উপরে একটা বার ছিল। তো এই ছিল আজকের এই লেকচারের টপিক হচ্ছে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি করা হয় কিভাবে, এই বিষয়ে আজকের লেকচার ছিল। তো আশা করি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তবুও যদি এর নেক্সট পার্ট তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা লিখবা যে নেক্সট পার্ট দরকার। তাহলে আমি এর থেকেও আরও ডিফিকাল্ট কিছু নিয়ম আছে, সেগুলো নিয়ে তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে এখান পর্যন্তই শেষ দিতে হচ্ছে। তো দেখা হবে আবারও নতুন কোনো এইরকম ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।